আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়া ইবাদুর রহমান, তোমরা যদি রহমানের বান্দা হতে যাও, রহমানের বান্দা যদি হতে চাও, আল্লাহর জমিনে সুন্দরভাবে চলতে হবে, সুন্দরভাবে চলতে হবে, নম্র এবং ভদ্রভাবে চলতে হবে। অভদ্র ভাষায় কথা বলা যাবে না, চালচলন খারাপ করা যাবে না। নবী আমার জানিয়ে দিচ্ছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিচ্ছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সেই ব্যক্তি আমির নবীর দলভুক্ত না। তাহলে দুনিয়ার জমিনে চলবেন, যাকে যতটুকু পাওনা দেওয়া প্রয়োজন ততটুকু দিতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য ঘটনাটা বললাম। এই দুনিয়ার জমিনে নিজেকে ছোট মনে করবেন, যদি নিজেকে ছোট মনে করেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দারে তুমি রহমানের বান্দার প্রথম নাম্বার গুণ হাসিল করে ফেলবা। কারণ দুনিয়ার জমিনে চলবা, তুমি তোমাকে ছোট মনে করবা, আল্লাহর কাছে সবসময় চাইবা, রব্বুল আলামিন আমার চোখে তুমি আমাকে ছোট করে দাও। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। তুমি জীবন, তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের জুড়ে, তুমি নিদানে তরানেওয়ালা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা কর। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা কর। ধরার যে জন তাকে ধর, ধরার যে জন তাকে ধর, সবই তোমার মোটো আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। রহমানের বান্দার গুণ বলেছিলাম, প্রথম নাম্বার, রহমানের বান্দার প্রথম নাম্বার গুণ হচ্ছে দুনিয়ার জমিনে চলাফেরা করবে, অহংকারী করে চলাফেরা করবে না, সুন্দর করে চলবে, হাঁটা চলা সুন্দর করে দিবে, রাস্তা দিয়ে সুন্দর নম্র ভদ্রভাবে চলাফেরা করবে। আজকের সমাজে রাস্তা দিয়ে যুবক ভাইরা হাঁটে, মুরব্বী বাবাজিরা হাঁটতেছে, কোনো ব্যবধান নাই, ঠিক কিনা বলেন? মুরব্বীদের দাম বর্তমান সমাজে দিচ্ছে না, কিয়ামতের আলামত, ঠিক কিনা বলেন? কিন্তু খেয়াল রাখবেন, যেই সমাজের মুরব্বী হারা সমাজ হয়ে যায়, যেই সমাজের মধ্যে মুরব্বী হারা হয়ে যায়, যেই সমাজে মুরব্বী নাই, ওই মুরব্বীদের, ওই সমাজের মুরব্বী দায়িত্ব শয়তান নিয়ে নেয়। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ মুরব্বীদের কাছে গেলে ভালো পরামর্শ পাওয়া যায় কিনা, আওয়াজ দিয়ে কথা বলেন, পাওয়া যায় কিনা। এই জন্য খেয়াল রাখবেন, সুন্দর ব্যবহার দেখাবেন। নবী আমার জানিয়ে দিচ্ছেন, আপনার আমার আচার ব্যবহার তিন ধরনের। ব্যবহার কয় ধরনের? আচরণ কয় ধরনের? আওয়াজ দিয়ে বলেন, আচরণ কয় ধরনের আচরণ হতে হবে? তিন ধরনের।
আমি বলি 4 ধরনের আচরণ, 1 ধরনের আচরণ। 1 নাম্বার আচার ব্যবহার হচ্ছে ভালো ব্যবহার, আরেকটা ব্যবহার হচ্ছে খারাপ ব্যবহার, আরেকটা ব্যবহার হচ্ছে উত্তম ব্যবহার, আরেকটা ব্যবহার হচ্ছে মহান ব্যবহার। ঠিক কিনা বলেন? ভালো ব্যবহার করবেন, একটা ভালো আরেকটা খারাপ, আরেকটা হচ্ছে উত্তম আরেকটা হচ্ছে মহান। আমার নবী ছিলেন মহান চরিত্রের অধিকারী, বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর উম্মত হতে পেরেছি, নবীর আদর্শে আমরা আদর্শিত হতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আমরা কি কোনোদিন আবদার করেছিলাম আখিরি জামানার পয়গম্বরের উম্মত হওয়ার জন্য? আমরা কি করেছিলাম? এজন্য বলতে হয় আল্লাহর কাছে, আল্লাহ না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, দিয়েছ কত অনুদান, ওগো রহিম রহমান, ওগো রহিম রহমান। করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, তুমি অগোচর মহিয়ান। না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, দিয়েছ কত অনুদান, ওগো রহিম রহমান। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন না চাহিতে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, না চাহিতে আমাদেরকে নিয়ামত দিয়েছেন। ওই নিয়ামতের শুকর গুজার করতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। রব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দারে দুনিয়ার জমিনে দাম্ভিকতার সহিত চলাফেরা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী বান্দা বান্দিকে ভালোবাসে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দেন, ইবাদুর রহমান, রহমানের বান্দা যদি তোমরা হতে চাও, 2 নম্বর আরেকটা গুণ তোমাদেরকে পালন করতে হবে। 2 নম্বর গুণটা কি? ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহানাল্লাহ বলেন। তোমার সাথে মানুষ খারাপ ব্যবহার করতে পারে, তোমার সাথে বাজে ব্যবহার করতে পারে, কিন্তু তুমি যদি রহমানের বান্দা হয়ে থাকো, তুমি যদি রহমানের বান্দা হতে থাকো, রহমানের বান্দার কাতারে যদি তুমি শামিল হইতে চাও, তুমি ধৈর্য ধারণ করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওই ধৈর্যশীল বান্দার সাথে আমি আল্লাহ রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু সালামা, তোমার কাছে আসবে ফিতনা ফাসাদের কথা বলবে। বলেন তো বর্তমান সময়ের মধ্যে আমাদের অনেক মানুষ আছে বিভিন্ন বিষয় নিয়ে ফিতনা ফাসাদে লিপ্ত হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি রহমানের বান্দা হতে থাকো, রহমানের বান্দা যদি হতে চাও, 2 নম্বর গুণ হলো তোমার কাছে মানুষ যখন খারাপ, যতই খারাপ কথা বলুক না কেন, তুমি উত্তম কথা বলে তার কাছ থেকে তুমি বিদায় নিবা। আর উত্তম কথা কি হতে পারে? নবী আমার জানিয়ে দিচ্ছেন, আসসালামু ক্বাবলাল কালাম। তুমি যখন কোনো মানুষের সাথে কথা বলতে চাও, সর্বপ্রথম তোমার কথা হচ্ছে সালাম বিনিময় করবা। সালাম বিনিময় যদি করো, তোমার সওয়াব হয়ে গেল। আর যদি সালাম দিয়ে দাও, তোমার মধ্যে ভ্রাতৃত্ব বন্ধিন্ধ আরো প্রশস্ত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোনো মানুষ যদি আপনার সাথে বাজে আচরণ করে, আপনার আমার দায়িত্ব হচ্ছে ইবাদুর রহমান, রহমানের বান্দা যদি হয় থাকেন, 2 নম্বর গুণ হচ্ছে আপনি ক্বালু সালামা, ফিতনা ফাসাদ মূলক কোনো কথা যদি আপনার কাছে এসে বলে, আপনি তাকে সালাম দিয়ে বিদায় নিয়ে চলে যাবেন। মধ্যম পন্থা অবলম্বন করা লাগবে, কারণ সকল মানুষের কথায় যদি আপনি কান দেন, ইজ্জত বাঁচানো কিন্তু সম্ভব না। কি বলেন? বেশিরভাগ আলিম সমাজ যারা রয়েছেন দেখবেন, সকল পেশার মানুষ হুজুরদেরকে প্রশ্ন করে, এমনকি একজন হুজুরকে না, বিভিন্ন হুজুরকে বিভিন্ন সময় প্রশ্ন করবে,
পাঁচজন হুজুরের সাথে সাক্ষাৎ হলে, পাঁচজন আলিমের সাথে সাক্ষাৎ হলে, পাঁচজনকে সে একটা প্রশ্ন জিজ্ঞেস করবে। কেন জানেন? এক একজন আলিম এক একভাবে জবাব দেন কিনা। এই জন্য খেয়াল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দারে তোমাকে আমি বড় মায়া মহব্বত করে তৈরি করেছি, তুমি আমার মায়ার বান্দা। তোমাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আমি আল্লাহর বান্দা। তোমার 2 নম্বর গুণ হলো তুমি মানুষের সাথে তর্ক লিপ্ত হইও না, তুমি মানুষের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হইও না রে বান্দা। তোমার সাথে যদি কেউ ঝগড়া বাঁধাইতে চায়, কালু সালামা, বাবা তোমাকে সালাম দিয়ে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ধৈর্য ধারণ করতে হবে, ফিতনা ফাসাদ করা যাবে না, দাঙ্গা হাঙ্গামা করা যাবে না। কারণ দুনিয়ার মধ্যে কিছু মানুষ রয়েছে, একদল মানুষ হচ্ছে জ্ঞানী, একদল মানুষ হয়েছে আকলবাজ মানুষ, একদল মানুষ হয়েছে অত্যন্ত ভালো পর্যায়ের জ্ঞানী মানুষ, আর একদল মানুষ হচ্ছে সাদামাটা সরল সহজ প্রকৃতির মানুষ। তার সাথে যদি আপনি ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে যান, সেটা নিষেধ করে দিয়েছেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা। আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা। মানুষ হইয়া আমরা কেন, মানুষ হইয়া আমরা কেন আল্লাহর জিকির করনা। আল্লাহ আল্লাহ রে মন, আল্লাহ কর জপনা। আল্লাহর নামটি না জপিলে, আল্লাহর নামটি না জপিলে দিলের ময়লা যাইবে না। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দার, রহমানের বান্দা যদি হতে চান, 3 নম্বর গুণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। বান্দারে তুমি রহমানের বান্দা যদি হতে চাও, তোমার 3 নম্বর গুণ হলো তুমি রাত্রিবেলায় জেগে জেগে আল্লাহর কাছে সেজদায় পড়ে কান্নাকাটি শুরু করে দিবে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দণ্ডায়মান হয়ে আল্লাহর কাছে চাইবে। বলেন আলহামদুলিল্লাহ। দেখেন তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত মহব্বত করেন, আমাদেরকে রহমানের বান্দা হওয়ার জন্য দিক নির্দেশনা দিয়েছেন, ঠিক কিনা বলেন? সমস্ত সমস্যার সমাধান আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম দ্বারা আমাদেরকে দিয়েছেন। বান্দারে রহমানের বান্দা হতে চাও, 3 নম্বর গুণ হলো দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যায়, রাত্রিবেলায় আল্লাহর কুদরতি কদমের সেজদার মধ্যে পড়ে যাও আর আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ো। দুনিয়ার সমস্ত মানুষের দরজা যেই মুহূর্তে বন্ধ হয়ে যায়, আমি আল্লাহর কুদরতি দরজা খুলে দেই, রহমতি দরজা খুলে দেই, আর তুমি বান্দাকে রহমতের কুলে আশ্রয় নিয়ে নেই। বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, তোমরা রাত্রিবেলায় জাগরণ করে দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ো, তাহাজ্জুদ নামাজ পড়ো, রুকুতে গিয়ে আল্লাহকে আল্লাহর তাসবিহ জপো, সেজদাতে গিয়ে আল্লাহকে সেজদা করো, আল্লাহর তাসবিহ পড়ো। কারণ এই নামাজের মাধ্যমে আমি আল্লাহর বান্দা, তোমরা শ্রেষ্ঠত্ব হাসিল করেছো। বলেন সুবহানাল্লাহ। আমরা সেজদার মাধ্যমে আল্লাহর শ্রেষ্ঠতম বান্দা হয়েছি, ঠিক কিনা বলেন?
সেজদার মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দারে এই দুনিয়ার জমিনে তোমরা আল্লাহকে সেজদা যখন করবা, এই নামাজ যখন পড়বা, এই নামাজের মাধ্যমে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে এমন ভাবে সন্তুষ্ট করতে পারো, দুনিয়ার সমস্ত সৃষ্টি মিলে যত ইবাদত বন্দেগী করবে, তোমরা যদি নামাজ পড়ো ততটুকু সম পরিমাণ সওয়াব, ততটুকু শ্রেষ্ঠত্ব তোমরা একা নামাজের মাধ্যমে হাসিল করতে পারো। বলেন সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে, বলেন তো নামাজের মধ্যে দাঁড়ানো আছে না নাই? ভালো করে লক্ষ্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা যদি হতে চাও পরিচয় দিচ্ছেন তুমি গুণ হাসিল করতে হবে। এক নম্বর গুণের কথা বলেছেন, তোমরা দুনিয়ার জমিনে চলাফেরা করবা, আমি আল্লাহর জমিন, সুন্দরভাবে চলাফেরা করবা, দাম্ভিকতা অহংকারী নিয়ে তোমরা চলাফেরা করবা না। দুই নম্বর রহমানের বান্দার গুণ হচ্ছে, তোমরা যখন দুনিয়ার জমিনে কোনো মানুষের সাথে সাক্ষাৎ হয়, জ্ঞানী এবং গুণী মানুষের সাথে সাক্ষাৎ হয়, যারা জ্ঞানী নয় তাদের সাথে সাক্ষাৎ হয়, যদি দাঙ্গা হাঙ্গামা চলে আসে তুমি সুন্দর কথা বলে তার কাছ থেকে বিদায় নিবা। তিন নাম্বার গুণ তোমার হচ্ছে, রহমানের বান্দা যদি হতে চাও, দুনিয়ার সবাই যখন ঘুমিয়ে পড়ে তোমরা আল্লাহর নামে তোমরা লিপ্ত হয়ে সেজদায় লুটে পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, বান্দারে এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তুমি নিজের চোখে দেখবা একটা গাছ কিয়ামতের আগ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে কিনা। একটা গাছ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করে, যদি কোনো জোর তুফানে গাছটাকে ভেঙে ফেলে দেয়, দেখবেন আবার মধ্যখান থেকে গাছটা উপরের দিকে উঠে, ঠিক কিনা বলেন? তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তাকে দায়িত্ব দিয়েছেন, তাকে নির্দেশ করে দিয়েছেন, গাছ আমি আল্লাহর সৃষ্টি, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে কিয়ামতের আগ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছ আল্লাহর গোলামি করে। সুবহানাল্লাহ বলবেন না? একটু তাকান, নামাজের মধ্যে দাঁড়ানো আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন, নামাজে দাঁড়ানো আছে না নাই? তাহলে গাছ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করে, আমরাও নামাজের মধ্যে দাঁড়াই, তাহলে গাছের ইবাদতই আমাদের নামাজের মাধ্যমে একটা সৃষ্টির ইবাদতই হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? একটা পাখি কিয়ামতের আগ পর্যন্ত যত পাখিরা দুনিয়ার জমিনে সৃষ্টি হবে, রব্বুল আলামিন তার গোলামির জন্য নির্দেশ করে দিয়েছেন, সে আল্লাহর তাসবিহ জপে, আল্লাহর নাম নেই। নামাজের মধ্যে আমরা রুকু সেজদা করি, রুকু সেজদার মধ্যে তাসবিহ আছে না নাই? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, পড়ি কিনা? তাহলে নামাজের মধ্যে তাসবিহ আছে, পাখিরা আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর নাম নেই, কিন্তু সে জিকির করে, ফিকির করে, তাসবিহ জপে। নামাজের মধ্যে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, নামাজের মধ্যে আল্লাহর তাসবিহ জপি।